হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। শাশ্বতীর টেলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। অনেক দিন বাদে ভিডিও ভালো মতো করে দেওয়ার চেষ্টা করছি, কারণ শরীরটা বড্ড খারাপ গেছে। তার মধ্যেই তবু দু একবার ব্লগ দিয়েছি, কারণ ডেলি ব্লগ যেহেতু দিতে হবে। তা সকালবেলা যেরকম পুজো আচ্চা হয়ে যায় সেরকম হয়ে গেছে। আর এখানে দেখুন মাছ ভাজা চলছে, রান্নাতে ঢুকে পড়েছি। ছেলে অফিস যথারীতি বেরিয়ে গেছে, আর এখানে রান্নাবান্না স্টার্টও করে দিয়েছি যথারীতি। আর এখানে দেখুন প্রেশার কুকারে ওল ভাতে দিয়েছি, আর এখানে করছি কিন্তু চাল কুমড়োটাকে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এটা একটু চিংড়ি মাছ দিয়ে করব, আর একটা চচ্চড়িও করব বলে আর কি ফ্রিজের মধ্যে অনেক টুকটাক সবজি জমে গেছিলো, সেইগুলোকে বের করে আর কি সেইগুলোকে চেষ্টা করছি যাতে শুকিয়ে গেছে, তো ওই জন্য আর কি তরকারিটা করে নেবো একরকম। তা চিংড়ি মাছ দিয়ে সেটা করব। তা এবার গাছ থেকে একটুখানি শাক তুলে নিয়ে এলাম, নিয়ে এসে আর কি একটুখানি করে নেবো, তাতে টেস্টটাও একটু ভালোই হবে। এই আর কুমড়ো ছিল না ঘরে কিছুই, আর কালকে যেহেতু সবজিওয়ালা আসবে একটু সবজি কিনবো। আর এখানে দেখুন এইগুলোকে ভেজে করে নিচ্ছি, কেন পটলগুলো একটুখানি ভেজে নিচ্ছি। পটল তারপরে উচ্ছে টুকটাক না রয়ে গেছে। তা যাই হোক, এখানে আলুগুলো দিয়ে দিলাম, এটা মাছের ঝোলের জন্য করে নিচ্ছি। আর এখানে সব রকম এর মধ্যে আমি কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন দেব না, শুধু আমি আদা জিরে দিয়েই করব। সেই জন্যে আর কি হলুদ নুন মিষ্টি যেরকম ডেলি দেয় সব এতে সেই রকমভাবেই দিয়ে করছি। তা আমার গলা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমার শরীরের এখনও ঠিকমতো কন্ডিশানে পৌঁছতে পারিনি, কারণ সর্দি প্রচণ্ড বুকে টুকে বসে আছে, কষ্ট হচ্ছে। তাই এখানে আদা একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দেখুন আলুটাকে ভালো করে নাড়াচাড়া করব। তা এই মশলার দানিগুলো না আজকে সব মেজে পরিষ্কার করব। অনেক দিন মাজা হচ্ছে না, আর মাসের প্রথম হয়েও এলো, ওই জন্যে আর কি একটু পরিষ্কার টরিষ্কার করে অন্য একটা মশলাদানিতে রেখে দেবো। তাই এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তার মধ্যেই গরম জল করে রেখে দিয়েছি ইলেকট্রিক কেটলিতে। তা সেটা এবার জলটা দিয়ে দেবো, যতটা পরিমাণে জল দেওয়া দরকার ততটা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটতে দিয়ে আর অন্য কাজগুলো একটু সেরে নেবো, কারণ প্রচুর কাজ রয়েছে, অনেক দিন কিছু করতে পারছি না, সেই জন্যে প্রচুর কাজ মাথার উপর জমে রয়েছে, সেইগুলো একটু করতে হবে। একটা করে পরিষ্কার টরিষ্কার করার বাকি রয়েছে, আর এইটা করে নিচ্ছি। গ্রেটারে গ্রেট করেও নিয়েছি, আর মাছগুলো দেখুন আস্তে করে ছেড়ে দিলাম। মাছগুলো টেস্ট কিন্তু খুব ভালো, আমি খাইনি, ওরা খেয়েছে, ওরা বললো ভালো। আর এখানে হচ্ছে দেখুন চাল কুমড়োটাকে আমি কিন্তু গ্রেট করে রেখে দিয়েছি, এবারে চাল কুমড়োটা বসাবো। আর এখানে পটল ভাজা আর একটা উচ্ছে ছিল, সেই উচ্ছেটাকে একটু ভেজে নিয়েছি, আর একটু পটলও ছিল। ব্যাস, একদম ফ্রিজ একদম ফাঁকা বন্ধুরা, ফ্রিজে যে বাস্কেটটা একদম পুরো ফাঁকা, সবজি কিচ্ছু নেই। এবার শুধু কালকে কিনবো আর সবজি আবার ভরে যাবে। আর এখানে দেখুন একটুখানি বাঁধাকপি ছিল, একটুখানি ঢ্যাঁড়স ছিল, সেই ঢ্যাঁড়সটা একটু ভাজবো বলে রেখে দিয়েছি, আজকে আর করবো না সেটা। আর এখানে চিংড়ি মাছটা রয়েছে, দেখুন এই চিংড়ি মাছটা দিয়ে এই চচ্চড়িটা করব। আর চাল কুমড়োটাও ওই চিংড়ি মাছ দিয়েই করব, অনেকটা চিংড়ি রয়েছে, ওই জন্য দুটোকে ভাগ করে নিলাম, নিয়ে আগে দেখলাম চচ্চড়ির মধ্যে একটু যদি চিংড়ি পড়ে না তাহলে টেস্টটাও ভালো হবে, ওই জন্যে। আর এখানে দেখুন খিদে পেয়েছিল, তা হরলিক্সটা পড়ে নষ্ট হচ্ছে,
আমি একটু হরলিক্সটা দিয়ে খেয়ে নিলাম, হরলিক্সটা খিদে পেয়েছিল বলে। আর এখানে মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে ফেললাম। এবারে একটা একটা করে তো রান্না বসাচ্ছি। আজকের অনেকগুলো রান্না করলাম, টুকটুক করে অনেক দিন বাদে রান্না করলাম। হোম ডেলিভারি খাওয়া হচ্ছিল কদিন ধরে, তা কতদিন আর হোম ডেলিভারি দিয়ে চালাবো বলুন, এটা তো সম্ভব না। তাই জন্যে ওই নিজেই রান্না করছি। আর আমাদের বাড়িতে না বাইরের খাবারের থেকে চিংড়ি মাছটা অনেকটা ঘরে রান্না করা খাবার সবথেকে বেশি পছন্দ করে আমার কর্তা বিশেষ করে। তা এখানে এগুলো তো ভেজে নিয়েছি, আর এখানে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি ফোড়ন দিয়ে দেবো। আর গোবিন্দর মায়ের এত আসছে না জানেন, ওই জন্যে আমাদের একটু অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। সেদ্ধ করেছি, ওরও কিছু করার তো নেই, রবিবার দিন ওদের কাজ আছে, তা মৎস্যমুখী রয়েছে, ওই জন্যে আর কি ওই কাজ না হওয়া পর্যন্ত ও কিছু বলতেও পারছে না। তা আমরা একটু হাতাহাতি আর কি শাশুড়ি বয়ে মিলে করে করে দিচ্ছি। আর এখানে দেখুন চিংড়ি মাছগুলো আমি কিন্তু কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, কেন বেশি চিংড়ি মাছ আবার ভাজা যায় না, ছিটকে যাবে। একটুখানি করে নিয়ে আর এখানে যা সবজিগুলো কেটে রেখেছিলাম, ওই চিংড়ি মাছটাকে না দুটো ভাগে ভাগ করে নিয়েছি, নিয়ে আর আলাদা করে তুলে রেখে দিয়েছি। একটাকে তো চচ্চড়িতে দিয়ে দিয়েছি, আর একটা চাল কুমড়োতে দেবো। তাই এইভাবেই রান্নাবান্না চলছে, তার ফাঁকে বাসন মাজাও চলছে, ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন সব রকম সবজি আমি দিয়ে দিলাম, বাঁধাকপিটাও আধখানা ছিল, বেগুন ছিল, তা সেইগুলোকে একটু একটু করে দিয়ে দিলাম, দিয়ে একটা চচ্চড়ির মতো হয়ে গেল, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। আর গাছের পুঁই শাক সেইটা নিয়ে একটুখানি কেটে কুটে দিয়ে দিলাম, কচি একদম, খেতেও ভালো হয়েছে। তা আমার কর্তা আবার চচ্চড়ি খুব ভালোবাসে খেতে, এটা মাছের মাথা দিয়ে পড়লে আরও বেশি টেস্ট হতো। তা দেখুন অনেকটা জমে গেছে আর মজেও গেছে, ওই জন্যে একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষের মতো তো তরকারিটা হচ্ছে প্রায়, একটু চিংড়ি পড়লেও নিরামিষের মতোই হচ্ছে প্রায়, ওই জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। আর সবজিতে না এমনি জলসা হয়, একটু চিনি নুন ঠিক মতো না পড়লে খেতে ভালো লাগে না। কিন্তু আমি এটার মধ্যে না একটুখানি সর্ষে বেটে আর দিয়েছি, বেশ মাখো মাখো হয়েছে খেতে। আর এইদিকে কিন্তু আমার কাজ আছে, যেটা অনেক মানে পড়ে আছে ধরতে গেলে, সেইগুলোকে আমি আবার একটু পরিষ্কার করে নেওয়া আমার যেরকম স্বভাব, সেরকমভাবে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। যেরকম দেখুন এই নেটের যে এগুলো আছে না, ওই যেগুলোতে সবজি রাখি সেগুলো একটু নোংরা হয়েছে, যেহেতু বাস্কেটটা মানে পরিষ্কার করে ফেলেছি, সেই জন্যে আর কি এই সবজির আর কিছু নেই বলে এগুলোকে ভালো করে একটুখানি লিকুইড সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর দু একটা ন্যাতা টাতা যেগুলো রয়েছে সেগুলোও একটুখানি লিকুইড দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার কথা শুনে নিশ্চয়ই আপনাদের একটু বুঝতে অসুবিধে হচ্ছে, কারণ আমি ভয়েস দিচ্ছি ঠিকই, কিন্তু খুব কষ্ট করেই দিতে হচ্ছে, কারণ দমের একটা কষ্ট হচ্ছে, তো ওই জন্যে একটুখানি আস্তে আস্তে করে ভয়েসটা দিচ্ছি যাতে আপনাদের সুবিধে হয়। আর দমের একটা কষ্ট থাকলে জানেন তো, একটানা কথা বলতে গেলে কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, ডেলি ব্লগার তো আমরা, হাজার কষ্ট হলেও এইগুলো নিয়মগুলো তো পালন করে চলতে হয়, সেই জন্য আর কি। তার নেতাগুলো দেখুন লিকুইড দিয়ে ভালো করে গরম জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার বাইরেটায় মেলে দেবো, দিয়ে আর রান্নাঘরগুলো এবার মুছবো,
এখন অনেক কাজ রয়েছে বন্ধুরা, দেখতে থাকুন আমি কি কি কাজ করছি না করছি। এরপরে অনেক কটা বাসন আছে, সেগুলোকে মাজামুজি করব, করে তারপরে আমি আরেকবার স্নান করতে যাব। তার আগে ঘরদোরগুলো মোছামুছি আছে, সেগুলো করব। এখনও রান্নার দেরি আছে, টুকটাক এখনও বাকি আছে, তাও ওগুলো একটু সরিয়ে রাখলাম, একটু বাদে মেলে দেবো। আর এখানে দেখুন ভাতটা হয়েও গেছে, এবার ভাতটাকে নামিয়ে নেব, নাহলে সরু চাল তো বড্ড তাড়াতাড়ি গলে যায়। আর আমাদের না ভাত কেউ মানে গলে যাওয়া ভাত কেউ পছন্দ করে না, ওই জন্যে আর কি। আমার খুব ভালো লাগে, কিন্তু ওদের ভালো লাগে না, ওরা একটু ঝরা ভাত খুব পছন্দ করে। তা আমার আবার আলু সেদ্ধ দিয়ে ওই গলা গলা ভাত আমার বেশ ভালো লাগে খেতে। তা যাই হোক, এখানে দেখুন চাটনিটা আমের বসিয়ে দিয়েছি, হয়েও গেছে, ওই জন্য জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর ওখানে দেখুন সবজির তরকারিটা হয়েও গেছে, এবারে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। একটু ঘি দিয়ে দিয়েছি টেস্টটা অপূর্ব হওয়ার জন্যে, একটু ঘি দিলে না খেতে ভালো লাগে। তা ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে নামিয়ে নেব। কিন্তু আরও আমার অনেক কাজ রয়েছে যেগুলো আমাকে করতে হবে। যেরকম দেখুন না, সব এত বাসন পড়ে আছে, সেই বাসনগুলো একটু মেজে মেজে তুলে নেব। তাহলে বন্ধুরা চচ্চড়িটা আমি নামিয়ে নিলাম। আর চচ্চড়িটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, যেহেতু চিংড়ি মাছ যে তরকারিতেই পড়ুক না কেন দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয়ে যায়। আর এখানে চাটনিটা তো হয়েও গেছে, এবার চাটনিটা বন্ধ করে দেবো। আর এখানে দেখুন একটু তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হতে একটু সময় নেবে। তার মধ্যে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা মানে হচ্ছে কাঁচা লঙ্কা শুকনো রয়েছে, সেইটা একটু দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে আমি এই চাল কুমড়োটা দিয়ে দিলাম। এবার চাল কুমড়োটা দিয়ে, এই চাল কুমড়োটা কিন্তু আমরা একটু মিষ্টি মিষ্টি খাই, জানেন তো। আপনারা কীরকম খান আমি জানি না, আমরা ঘটি তো, আমাদের একটুখানি মানে মিষ্টি মিষ্টি খাওয়া একটা প্রবণতা রয়েছে, না হলে কেউ আবার আমাদের তরকারি খেতে চায় না, কিন্তু কিছু করার নেই, দিতেই হয়, তাই জন্যে একটু মিষ্টি মিষ্টি করি আমরা। আর এদিকে দেখুন চাটনিটা কিন্তু হয়ে গেছে, আমের চাটনি, কাঁচা আমের চাটনি। আর এখানে একটু আদা বাটা দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো হয়, এই জন্যে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, কিন্তু হলুদ আমি দেব না, এটা হলুদ দিলে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না খুব একটা, এই জন্যে আর কি। একটু নুন দিয়ে দিলাম, আর এবারে চিনি দিয়ে দেবো। চিনিটা পরিমাণ মতো আপনারা যেরকম, যদি না খান কোনো স্কিপ করে বেরিয়ে যাবেন, না দিলেও অসুবিধে নেই। আর যারা খায় তারা দেবেন। আর গুড়ও দিতে পারেন, বাতাসা দিতে পারেন, যা খুশি দিয়ে রান্না করাই যায়, কোনো অসুবিধে নেই। চিনিটাকে অ্যাভয়েড করতেই পারেন, গুড় দিয়ে করলে আরও বেশি ভালো টেস্ট হয়। তা যাই হোক, এটাকে করে নিচ্ছি, এবার চাপা দিয়ে দিয়ে করে নেব। আর চিংড়ি মাছ কটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু চাপা দিয়ে দেবো, মজে যাবে, তখন নামিয়ে নেব। আর এই সুযোগে আমি বাসন কটা একটু মেজে নিই, কারণ অনেকগুলো বাসন জমে গেছে, রান্না করতে করতে না একখানি বাসন জমে যায়। আর এখন যেহেতু ওরা আসছে না, তো ওই জন্যে একটু অসুবিধের মধ্যে হয়ে গেছে আমাদের। আর আমার শরীরটাও তো খুব একটা ভালো না, ওই জন্যে আর কি একটু জল ঘাঁটাটাও বেশি হয়ে যাচ্ছে, কিছু করারও নেই, করতে তো হবে বন্ধুরা। কতদিন শুয়ে বসে থাকবো বলুন, এইভাবে তো চলে না, ওই জন্যে আর কি, ওই জন্যে আর কি মানে মেজে নিচ্ছি। আর আমার নাতনির সঙ্গে একটুখানি কথা বলছি রান্নাঘরে, হ্যাঁ। আর ও তো এটা ওটা জিজ্ঞেস করছে, ওই জন্য একটুখানি ওই কথা বলছিলাম। আর এইখানে হচ্ছে এক্সট্রা যে
বাসন যা পড়ছে আর কি সেগুলো মেজে নিচ্ছি। মৌকে বললাম যে এখানে যা আছে আমাকে দিয়ে চলে যা, আমি মাজছি যখন একেবারে মেজে নিই। তা মাজামুজি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ধুয়ে এবার তুলে নেবো। নিয়ে একটু জানলাতে রোদ্দুরটা এসছে, একটু জানলাতে দিয়ে দেবো। আর বড় চুবড়ি ছাড়া না বাসন রাখাও যাচ্ছে না, অসুবিধেও হচ্ছে। ওই জন্য নিচেতে বাসনের চুবড়িটা রেখে দিয়েছি, কারণ আমার ছোট জায়গা তো, চুবড়ি বা গামলা কিছু ওপরটা রাখা যায় না, অসুবিধে হয়। যাই হোক, এগুলো করে নিয়ে আপনাদের কাছে আবার পরিষ্কার হয়ে আবার ফেরত আসবো। কারণ আবার অনেকটা বেলা হয়ে গেছে, আজকের আমার কর্তাও আসছে না, অনেকটা দেরি হয়ে গেছে ওর আসতে, 2টো প্রায় বাজে। আর রান্না করতেও আমার অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক, এগুলো এবার মুছে নেওয়ার পালা। রান্নাঘরটা রান্নাবান্না হয়ে গেছে, এগুলো হয়ে গেছে যেহেতু, এবার মাছে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে আর গ্যাস ট্যাসগুলো কী বলুন তো, ভালো করে পরিষ্কার না করলে না আমার মনের মতো হয় না, মানে মনে হয় যেন খুঁতখুঁতে রয়ে গেলাম। আর যাই হোক, আর কাঁচের এইগুলো তো পরিষ্কার না রাখলে দেখতেও ভালো লাগে না, এই আর কি। আগে যখন আমার স্টিলেরও ছিল তখনও কিন্তু খুব চকচকে রাখতাম। অনেকে বলতো কিন্তু কি বলুন তো, যে নতুন কিনেছো নাকি, এরকম বলতো। তা সেটাকে তুলে রাখা আছে, ওটা লক্ষ্মী সুপারের ছিল, তা সেটা তোলা আছে এখনও বাঙ্কের উপর। আর এটা নতুন যেহেতু কিনেছিলাম তাই এইটাই এখন করছি, আবার যদি কোনো দিন প্রয়োজন পড়ে ওটা আবার কখনো না পাবো। আর এখানে দেখুন যে ন্যাতাটায় কাজ করলাম, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর এখানে বেসিনের না ভেতরটা আমাদের জলটা না জমে যাচ্ছে, কেন জানি না, পরিষ্কার করলেও ভেতরের পাইপটা গন্ডগোল করছে। তা যাই হোক, এবারে তো ঝাঁট দিয়ে আর ঘরদোরগুলো আরেকবার করে মুছে নিচ্ছি, কারণ জল টল পড়েছে রান্নাঘরে, পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ভালো লাগে না আমার, তো আপনারা সবাই জানেন সেটাই। একটু খাটুনি বেশি হয় ওই জন্যে আমার, কিন্তু আমি পরিষ্কারটা ভালোবাসি। ফ্রিজের মুখটা দেখুন, আমি এই দিকে কিন্তু ঘুরিয়ে দিয়েছি, কারণ ওই দিকে নয়তো বসতে না অসুবিধে হচ্ছে। আমার তো বিশাল বড় জায়গা নয়, ছোটোখাটোর মধ্যেই কিন্তু সব গুছিয়ে গাছিয়ে রাখতে হয়, আর জিনিসও অনেকটা বেশি, ওই জন্যে ফ্রিজটাকে আমি মুখটা রান্নাঘরের দিকের সাইডটায় করে দিয়েছি। আমার ফ্রিজটা করতেও সুবিধে হচ্ছে এখন। তা চলুন, খেতে বসে গেলাম, আর চান টান করলাম, করে ঠাকুর পুজো আরেকবার দিলাম। আর 5 রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি, আর এটা হচ্ছে কি মাছ যেন, গুড়জাউলি মাছের ঝোল করেছি। আর এখানে পটল ভাজা আর উচ্ছে ভাজা, এই আর এই ডিম সেদ্ধ সকালে করা হয়েছিল, ওই ডিম সেদ্ধ খাচ্ছি। এখন কলে পড়ে গেছি, খেতে হচ্ছে। তাহলে সবাই খেতে বসে গেছে, আমিও বসে গেলাম। ওল ভাতেটা এখনো অবধি ভালো আছে, এই ওল ভাতে বলছি, ওলটা আমি তো ভেবেছিলাম ওলটা বোধহয় নষ্টই হয়ে গেছে। হ্যাঁ, চচ্চড়িটা ভালো হয়েছে, চচ্চড়িটা ভালো হয়েছে। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ বাদে আপনাদের সামনে ঠিকঠাক মতো এলাম, কারণ চান টান করলাম। সকালে চান করিনি আজকে, কারণ ছেলে অফিস গেল, তারপরে আমার উঠতে না আজকে খুব দেরি হয়ে গেছে, ওই জন্যে আর কি। কিরে, যাসনি ওপরে? আচ্ছা, জুতোটা নিয়ে যাও। তা ওপরে না এসি সার্ভিস হচ্ছে, ভীষণ জল পড়ছে এসি থেকে, ওই জন্যে আর কি
তা আমার কর্তা ওপরে গেছে, এসিটা সার্ভিস হচ্ছে, আর আমি নিচে রয়েছি। তা আমি ভাবলাম যে সকাল থেকে তো আর কথা বলার টাইম পাইনি, শুধু রান্না আর ঘরের টুকটাক কাজ করলাম। আর গোবিন্দ মাহাতো এখন আসছে না, আপনারা তো জানেনই। তা সেই জন্যে আর কি কাজের লোডটাও খুব পড়ছে। আর ওর যে আসছিল ওই একই বাড়িতে, তো মানে দুজনেরই মানে অসৌচ। এবার কি করবে, ওর যেহেতু যা হয় তাহলে ওদের অসৌচ, আর কালকের ওদের আর কি আশপান্না আছে, মানে কালকে রবিবার যেহেতু আজকে শনিবার, তা আশপান্না আছে। তা আমাদের সবাইকেই নেমন্তন্ন করেছে, কিন্তু আমরা তো কেউ খাই না। ছেলে বউ যাবে, দেখি ওরা যদি খায় তো খাবে, না খায় তো চলে আসবে, এই হয়েছে ব্যাপার। তা আমাদের খেতে নেই, কিন্তু এত করে জেরাজিরি করছে তো ওই জন্যে। তা ভাল লাগছে না, শরীরটা খুব ক্লান্ত লাগছে, একটানা কাজ করেছি তো, ঘরদোর মোছামুছি, তারপরে মৌ খানিকটা করলো, আমি খানিকটা করলাম, মানে দুজনে মিলেমিশেই করছি, কেউ একা করছি না। হ্যাঁ, অনেকের ধারণা যে একা হয়তো আমি করছি, তা নয় বন্ধুরা। হ্যাঁ, দুজনে মিলেমিশেই করছি। আর রান্নাটা আসলেও খুব একটা চাপ নিতে পারে না তো রান্নাটায়, ওই জন্যে রান্নাটা আর কি ওকে দিয়ে করাই না, খুব কমই করাই, আর সব করে ওটা তো সম্ভব হয় না, এই জন্যে আর কি। তা এই জন্যে করা একটু মুশকিল হয়ে যায়। হ্যাঁ, ওপর থেকে ঘুরে এসছো? তাহলে বন্ধুরা, আজকে তো মোটামুটি অনেকগুলোই রান্না করে ফেললাম, অনেক দিন বাদে রান্না করেছি তো, তা সব ফ্রিজ থেকে বের করেছি, করে রান্না করে নিয়েছি। কিছুই সেরকম মানে আর ছিল না। এবারে কালকে সবজিওয়ালা এলে তখন একটু বাজার করব, কালকে রবিবার তো, কালকের সবজিওয়ালা আসবে, তা ওর কাছ থেকে তখন সবজি দাদার কাছ থেকে একটু বাজার করব। আর বাজার করলে না আমি ঠকে যাই বড্ড, আমি না মানে ইয়ে করতে পারি না, দাম দস্তুর বেশি করতে পারি না, আর আমাকে ঠকিয়ে দিয়ে চলে যায়, আর আমি বাজারের অত দাম টাম জানি না, জানেন তো, ওই জন্যই মুশকিল হয়ে যায়। আর আমার কর্তা বলে, হ্যাঁ তুমি কিছু জানো না। এবার তো একটুখানি রেস্ট নেবো, কারণ এখন বাজে প্রায় 4:05, সেহেতু তো বুঝতেই পাচ্ছেন আমার মানে একটুখানি না রেস্ট নিলে আর চলছে না, এই জন্যেই আর কি। তা একটু রেস্ট নিই। আর ঠোঁটগুলো দেখেছেন ফুলে ঢোল হয়ে আছে একদম। হ্যাঁ, এই যে ওষুধ দিয়েছে, ওষুধটা লাগিয়েছি এগুলো, একদম সব ঠোঁটগুলো এই যে দেখেছেন লাল হয়ে আছে একদম, এই যে সব ঘা, মানে জ্বর ঠোঁট না কি বলে না, এই যে ফুলে ফুলে আছে সব, এগুলো ঠোঁটটা কতটা ফুলে রয়েছে দেখুন না, কথা বলছি তো যেন মনে হচ্ছে সেই এতখানি ঠোঁটটা ফুলে আছে, ড্যাবলা মতো হয়ে আছে। যাই হোক, এইভাবেই চলতে হবে এখন। একটুখানি শরীরটা যাই হোক একটু উঠে নাড়াতে পেরেছি, এইটাই তো খুব আনন্দ হচ্ছে আমার, যে কাজকর্মগুলো একটু করতে পারছি। না হলে না কীরকম একটা লাগছিল বন্ধুরা, জানেন তো, মানে শরীর একদম মানে ছেড়ে দিয়েছিল, আমি তো বুঝতেই পারছিলাম না যে কী রে বাবা, আমি সোজা হয়ে উঠে কাজকর্ম সব করতে পারবো তো, মানে এতটা খারাপ হয়ে গেছিলো শরীরটা। তা যাই হোক, এখনও শরীরটা খারাপ আছে, সর্দি খুব, বুকে টুকে এখনও বসে আছে। আর এই ঘুম হবে না জানি, কারণ নাতনি তো ঘুমোবে না, দেরিতে উঠেছে আজকে ঘুম থেকে, আর স্কুল ছিল না, একটু দেরিতে উঠে তারপরে আমিও ওদিকে কাজ বাজ সারছিলাম, আমি আর ডাকিনি, ওই জন্যে আমি বললাম ঠিক আছে থাকবে, বরঞ্চ আমি কাজগুলো সেরে নিই, আর আজকে রান্নাটা আগে সেরে নিই, মৌ যখন সেই পুজো করেই নিয়েছে, আমি বেলার দিকে একটু পুজোটা করব এখন বলে, আর ওই একটু চা খেলাম, একটু বিস্কুট খেলাম, ওই খেয়েই ছিলাম। তারপরে দেখছি খিদে পাচ্ছে, একটু হরলিক্স খেয়েছি, একটু হরলিক্স খেয়ে তারপরে এইসব কাজ বাজগুলো সারলাম, ঘর দোর মোছামুছি সব এগুলো করে টোরে, তার মধ্যে কি বলুন তো, মেঘ করছে আর ভয় দেখাচ্ছে, যেন চোখ রাঙাচ্ছে মেঘ করে করে, আর ছুটে গিয়ে জামা কাপড়গুলো একবার তুলবো কিনা ভাবছি, এই সব চলছে। ওগুলো আর আপনাদের অন ক্যামেরায় দেখাইনি, এইসব করেছি অফ ক্যামেরায়।
তারপরে উঠোন ফুটন ধোয়া ধুই এগুলো সব ছিল, সেই সবগুলো হলো। তারপর ঝাঁট ফাট দেওয়া দিই এগুলো। এই দেখুন হাতগুলো না কীরকম কুঁচকিয়ে গেছে, কেন বলুন তো? এই জ্বর টরগুলো হলো না, হতে চেহারাটা অনেকটা খারাপ হয়ে গেছে তো, আর দেখছি তাই এখন। যাকে ও হাড় থাকলেই মাস হবে, আবার ও নিয়ে ভাবি না। আর চেহারা নিয়ে কি হবে, বয়স হয়ে গেছে, 50 হয়ে গেছে, আবার কি বলুন? ছেলে বউ নাতি নাতনি সব হয়ে গেছে, আবার কি? আচ্ছা ঠিক আছে, তাহলে সন্ধেবেলা আবার দেখা হবে, ঠিক আছে? আবার সন্ধেবেলায় সন্ধে টন্ধে দেবো, নাতনিকে একটু পড়াতে বসবো। ওর মা আজকে যাবে সিনেমা দেখতে, তা আমার আমার দেওরের ছেলেও যাবে। হ্যাঁ মা দাঁড়া, দেওরের ছেলেও যাবে, আর ওখান থেকে আমার ছেলে যাবে। ওটার মধ্যে ঢুকিয়ে রাখলাম যে, ও কালার খুঁজে পাচ্ছে না, কালার করছে। তা ওদিক থেকে আমার ছেলে যাবে, অফিসের ওখানে চলে যাবে ওরা একসঙ্গে। টিকিট ফিকিট সব কেটে ফেলেছে, টিকিট পাওয়া যাচ্ছে না, নতুন কি সিনেমা বেরিয়েছে সেইটা দেখতে যাচ্ছে। তা যাক, ঘুরে আসুক। আমরাও আগে খুব সিনেমা দেখতে ভালোবাসতাম, কিন্তু আমার কর্তা কোনো দিন যেতে চাইতো না। কি করব? আমার এক ননদ মতো ছিল, ওই আমাদের ওই বাড়ির পাশে। ও বলতো বৌদি যাবে নাকি যাবে নাকি, ওর সঙ্গে যেতাম। তখন আমাদের এসি ফেসি এত কিছুর ব্যাপার ছিল না, এসি টেসি হল টল ছিল না, এমনি সিনেমায় দেখতে যেতাম। কৃষ্ণ সিনেমা, তারপরে হচ্ছে মিলন সিনেমায়, তারপর বাড়ি পূর্ব বাজারে শো হাউসে, তারপরে রুম্পা হলে। যারা যারা আমাদের আশেপাশে থাকেন তারা এগুলোর নাম নিশ্চয়ই পরিচিত, জানেন। এগুলোই যেতাম, ভালো ভালো সিনেমা দেখেছি। ঠিক আছে, বিকেলবেলা দেখা হবে আবার। অনেক গল্প করলাম, আর করবো না।